আজ 15ই আগস্ট। ৭৯ বছর আগে আমরা ব্রিটিশ শাসকের হাত থেকে মুক্ত হয়েছিলাম। আজ পতাকা উঠছে, গান বাজছে, স্লোগান উঠছে আমরা স্বাধীন। কিন্তু আদৌ কি আমরা স্বাধীন? এসএসসি পরীক্ষার দিন ছাত্রছাত্রীরা কেন্দ্রে গিয়ে জানতে পারে পরীক্ষার জায়গা বদলে গেছে। কেউ কিলোমিটার দৌড়ে গিয়েও পরীক্ষা দিতে পারে। এটাই কি স্বাধীন? পরীক্ষা কেন্দ্রে ফ্যান নেই, লাইট ভাঙা, এমনকি বসারও জায়গা নেই। শিক্ষার এরকম অবস্থা কি স্বাধীনতা ৭৯ বছর পরও মানায়? শিক্ষকেরা ছাত্রের ভবিষ্যৎ বাঁচাতে রাস্তায় নেমে প্রতিবাদ করলেন, এর বদলে পেলেন লাঠি আর মামলা। এটাই কি মুক্ত দেশের শিক্ষা ব্যবস্থা? নারীরা আজও নিরাপদ নয়। অ্যাসিড অ্যাটাক, ধর্ষণ, হেনস্থা, বিচার চলে বছরের পর বছর। এটাই কি নারী স্বাধীনতা? করিমগঞ্জ সিভিল হাসপাতালের কথা না বললেই নয়। একজন মানুষ মারা গেছে বিনা চিকিৎসা। হাসপাতালে বেড নেই, অক্সিজেন সিলিন্ডার নেই। এটাই কি স্বাস্থ্য ব্যবস্থার স্বাধীনতা? সিভিল হাসপাতাল একটি সরকারি হাসপাতাল, যেটা মানুষের শেষ ভরসা হওয়া কথা। কিন্তু নিম্নবিত্ত মানুষের কাছে এটা শুধু অপব্যবস্থা নয়, বরং এটা প্রমাণ করে যে স্বাস্থ্য ব্যবস্থা ব্যর্থ। যুবকেরা চাকরির ফর্ম জমা দেয়, অপেক্ষা করে বছরের পর বছর। দুর্নীতি, সুপারিশ, ফাঁকি। চাকরি আসতে আসতে বয়সসীমা পেরিয়ে করিমগঞ্জ থেকে গুয়াহাটি যেতে আজও ঘন্টার পর ঘন্টা সময় লাগে। রাস্তার গর্ত, ভাঙ্গা সেতু, জমা জল, যেন উন্নয়নের গল্প শুধুমাত্র খবরের কাগজে। হ্যাঁ, ৭৯ বছর আগে আমরা ব্রিটিশ শাসকের হাত থেকে মুক্ত হয়েছিলাম, কিন্তু আজও আমরা চাকরির পেছনে ঘুরে বেড়াই। আজও দারিদ্রতা আমাদের স্বপ্ন গিলে খায়। আজও নারীরা রাস্তায় নিরাপদ না। আজও টাকা পয়সা ও সুপারিশ ছাড়া অনেক দরজা খুলে না। স্বাধীনতা শুধু বিদেশি শাসন থেকে মুক্তি নয়, বরং স্বাধীনতা মানে ন্যায়, সম্মান, নিরাপত্তা। যদি এসবই না থাকে, তাহলে স্বাধীনতা ৭৯ বছর পরও কি আমরা স্বাধীন?